ফের একবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার কদমতলা ফরেস্ট বিট এলাকা থেকে উদ্ধার বোলেরো বোঝায় 1.5 লক্ষ টাকা সেগুন কাঠের টিম্বার। জানা গেছে বুধবার রাতে কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাসের কাছে খবর আসে কদমতলা ফরেস্ট এলাকা দিয়ে বিপুল পরিমাণ সেগুন কাঠ আসামে পাচার হবে। সেই খবরের ভিত্তিতে বিট ইনচার্জ সহ ধর্মনগর রেঞ্জের রেঞ্জার সুপ্রিয় নাথ, চোরাইবাড়ি বিট ইনচার্জ আশুতোষ মালাকার দলবল নিয়ে এদিন রাতেই কদমতলা বিট এলাকার বিভিন্ন গলিপথে ওত পেতে বসে থাকেন। বৃহস্পতিবার সকাল আনুমানিক 6:30 নাগাদ TR02L 1798 নম্বরের একটি বোলেরো গাড়ি জুলাইবাসা সড়ক ধরে কদমতলা অভিমুখে আসার পথে গাড়িটিকে ধাওয়া করে বনকর্মীরা। তখন পরিস্থিতি বেগতিক দেখে বোলেরো গাড়ি চালক গাড়িটির গতি আরও বাড়িয়ে দেয়। পরে দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের জুলাইবাসা ব্রিজ সংলগ্ন এলাকায় বাঁক নিতে গিয়ে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়ে রাস্তার নিচে কৃষি জমিতে পড়ে যায়। আর তখন গাড়ি ফেলে পালিয়ে যায় চালক। ততক্ষণে বিট ইনচার্জ সহ বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে 100 ফুট সেগুন কাঠের টিম্বার উদ্ধার করেন, যার বাজার মূল্য আনুমানিক 1.5 লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন রেঞ্জার সুপ্রিয় দেবনাথ। আমরা প্রতিনিয়তই পেট্রোলিং করছি, আমাদের রেগুলার পেট্রোলিং হচ্ছে। তো কালকে রাত্রিবেলা আমাদের স্টাফেরা বিভিন্ন জায়গাতে অ্যাম্বুসে ছিল, তো আমাদের অ্যাম্বুসে থাকার খবর ওরা হয়তো পেয়ে যায়। তো এই জন্য এই রাস্তা দিয়ে তারা নিয়ে এখান দিয়ে পালানোর সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। তো তারপর আমরা খবর পেয়ে গাড়িটাকে সিজ করি এবং কাঠগুলো উদ্ধার করি। এখান থেকে স্যার কত ফুট হবে কাঠ? আনুমানিক 100 CFT হবে, আর বাজার মূল্য প্রায় 1.5 লক্ষ টাকার মতো হবে। স্যার প্রাথমিক তদন্তে কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এই কাঠগুলি? আমরা তদন্ত করছি, এখনও আমরা বুঝতে পারছি না কোথা থেকে এসছে, তবে আমরা আশা করি কিছুদিনের মধ্যে এটা পেয়ে যাবো কোথা থেকে এসছে। এখন কোথায় নিয়ে যাওয়া হবে এগুলো স্যার? এখন আমরা সিজ করে আমাদের কাস্টডিতে এগুলি নিয়ে যাব আমাদের রেঞ্জ অফিসে।